ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, একথা যেন প্রায় ভুলে যান ক্রিকেটাররা। এই যেমন গতকাল তা বেমালুম ভুলে গেলেন ফরচুন বরিশালের তামিম ইকবাল ও রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ও বরিশালের রুদ্ধশ্বাস ম্যাচ শেষে মাঠের পরিবেশ হয়ে ওঠে উত্তপ্ত। রংপুরের নাটকীয় জয়ের পর দুই দলের খেলোয়াড়রা সৌহার্দ্য বিনিময় করছিলেন। ঠিক তখনই তামিম ইকবালকে দেখা যায় রাগান্বিত অবস্থায় অ্যালেক্স হেলসকে কিছু বলতে, এমনকি হেলসের দিকে তেড়ে যাওয়ার চেষ্টাও করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। পরিবেশ এতটাই উত্তপ্ত ছিল যে তাদের থামাতে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টরের পাশাপাশি সোহান শেখ মেহেদীকেও এগিয়ে আসতে হয়। বরিশাল রংপুরের হাই ভোল্টেজ লড়াইয়ে অনফিল্ড আম্পায়ার আলী আরমান ও আসিফ ইয়াকুব ম্যাচ শেষে অভিযোগ করেন ম্যাচ রেফারির কাছে। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল জানান, আম্পায়ারদের প্রতিবেদন ও প্রমাণের ভিত্তিতে তামিমের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ রেফারি বলেন, তামিম আচরণ বিধির 2.6 ধারায় আপত্তিকর ও অশালীন আচরণ করেছেন। বরিশাল অধিনায়ককে তা একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে, যা তার প্রোফাইলে যোগ হবে। সেই সাথে তাকে সতর্কও করা হয়েছে। তবে তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন নেই। সেই সাথে জরিমানা হিসেবে কোনো টাকার অঙ্কও গুনতে হচ্ছে না এই বাঁহাতি ওপেনারকে। ম্যাচ শেষে দুজন অবশ্য দুজনের পক্ষে সাফাই গিয়েছেন। হেলস জানান, অতীতের কিছু তিক্ত ঘটনা সম্পর্কে তাকে খোঁজা দেন তামিম। এমন বাজে আচরণের প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি। এরপর তামিমও এক গণমাধ্যমকে বলেছেন, জুনিয়র এক ক্রিকেটারকে বারবার অ্যাবিউজ করায় হেলসের উপর চটে যান তিনি। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।